মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ বিজয়ী একজন জনপ্রিয় মডেল। তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশন নামে অলাভজনক একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও বটে। গত সোমবার রাতে হঠাৎ এই জনপ্রিয় অভিনেত্রীকে আটক করে গোয়েন্দা পুলিশ। মেঘনাকে আটকের কারণ পরিষ্কার না হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। এ অবস্থায় ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। জানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। কেন তাকে সরিয়ে দেয়া হলো এ নিয়েও প্রশ্ন উঠেছে জনমনে। 7 এপ্রিল রাতে হঠাৎ ফেসবুক লাইভে আসেন জনপ্রিয় মডেল মেঘনা আলম। এই লাইভে তিনি দাবি করেন পুলিশ অহেতুক তাকে গ্রেফতার করতে চায়, তবে এতে শেষ রক্ষা হয়নি তার। সবকিছু উপেক্ষা করে মেঘনাকে আটক করে ডিএমপির গোয়েন্দা সদস্যরা। আটকের পর যখন চারিদিকে ধোঁয়াশা তৈরি হয়, এ সময় পুলিশ জানায় মেঘনাকে সুনির্দিষ্ট কারণে বিশেষ ক্ষমতা আইনে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনাকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। আটকের দুদিন পর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে 30 দিনের আটকাদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ঘটনার বিপত্তি তখনই বাধে যখন আইন উপদেষ্টা মন্তব্য করেন মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়টি সঠিক হয়নি। এই মন্তব্যের পরই ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিককে তার দায়িত্ব থেকে সরিয়ে ওএসডি করা হয়। এ সময় তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারেও কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যাও দেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলোচিত মডেল মেঘনাকে ঘিরে কোনো ঘটনার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত এসেছে কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এসব গুঞ্জনকে সরাসরি নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা পুলিশের ক্ষেত্রে স্বাভাবিক বিষয়। এদিকে মডেল মেঘনা আলমকে পরোয়ানা ছাড়া গ্রেফতার, কারণ উল্লেখ না করে গ্রেফতার, 24 ঘন্টার বেশি গোয়েন্দা কার্যালয়ের হেফাজতে রাখা এবং তার মুক্তির প্রশ্নে রুল দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিশেষ ক্ষমতা আইনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মেঘনা আলমকে দেয়া আটক আদেশ কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না তা রুলে জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার মেঘনা আলম ইস্যুতে নতুন তথ্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী। তিনি দাবি করেন মেঘনা আলমের বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আটকের ঘটনায় কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি। নানা মহলে বিভিন্ন রকম মন্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনা, মেঘনা আলম গ্রেফতার ও ডিবি প্রধানকে ওএসডি করার কারণ নিয়ে ধোঁয়াশা এখনও বিদ্যমান। ডিবি প্রধান হিসেবেও নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি এখনও। রাকিব হাসান, ভোরের পাতা।